রাফি রাফি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, আসিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যার জন্য যুক্ত হলাম। আপনাদের একটা লাইভে আমি শুনেছি আপনি বলেছিলেন নবী মোহাম্মদ দাসী মারিয়ার সাথে যে অবস্থায় বিবি আয়েশা দেখে ফেলেছিল এমন বিবি একটা। আয়েশা না, হাফসা হাফসা দেখে ফেলে চলা, কারণ হাফসার বিছানাতেই ঘটনা ঘটতেছিল। হাফসাকে জি বাপের জি জি। বাড়ি পাঠায় দিয়ে তার হাফসার বিছানায় মারিয়াকে তুলে কাজ শুরু করে দিছে। তখন হাফসা আবার মাঝপথ পর্যন্ত গিয়ে আবার ফেরত আসছে, ফেরত এসে দেখে তার ঘরে তার বিছনায় ঘটনা খারাপ, ঘটনা অবস্থা খুবই খারাপ। দাসীর সাথে তার স্বামী নবী আহ চালু আছে আর কি। তো এই ঘটনা দেখার পর সে কান্নাকাটি শুরু করছে। এইটা ছিল ঘটনা। হ্যাঁ, বলেন। জি, জি ভাই। তো আমার কথা হচ্ছে এটা ঘটনাটা ঘটলো তারপরে হচ্ছে নবীজি একটা লোভ দেখালো যে এটা যদি গোপন রাখে তাহলে সে কাউকে খলিফা বানাবে, এমন কিছু একটা ছিল। হ্যাঁ, এরকম ছিল। আমি এটা একটু শর্ট করে জানতে চাচ্ছি আর এটা রেফারেন্সটা জানতে চাচ্ছিলাম যে এটা আমি কোথায় পাবো, এক্স্যাক্টলি কোথায় পাবো এটা সংশয়.com এ জিনিসটা। ঢুকলেই আপনি যদি নবীর স্ত্রীদেরকে তালাকের হুমকির নেপথ্যে এই লেখাটা পড়েন, সেখানে পেয়ে যাবেন। আমি আপনাকে হ্যাঁ, দেখাচ্ছি। এই শেয়ার করে দেখাচ্ছি, একটু দেখেন। আহ, এটা হচ্ছে নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে। এখানে যদি আপনি যান তাহলে এখানে নিচের দিকে নামতে থাকেন। সূরা তাহরিমের হুম, অনুবাদ, নবীর যৌনদাসী মারিয়া কিপ্তিয়া, হাফসার বিছানায় মারিয়া, এখানে যদি যান তাহলে দেখবেন যে এই যে এখানে বলতেছে আহ হাফসা সংবাদ আয়েশাকে দিলেন, এবং এখানে এখানে বলতেছে। তারপরে যদি আরো নিচে নামেন তাহলে দেখবেন এই বিষয়ে ইবনে কাসির বলেন, অর্থাৎ মধুপানের বিষয়টি সূরাটি নাজিল হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা ইবনে কাসিরের তাফসির থেকে পড়ি, সেখানে কি লেখা আছে দেখি। এখানে বলা হচ্ছে এই যে এই ঘটনা ঘটলো, তারপরে হচ্ছে গিয়ে আমার বিছানায় হাফসা এসে বলতেছে, আমার ঘরেও আমার বিছানায় কাজ কারবার। তখন নবী বললেন, আমার উপরে হারাম করে নিলাম। তারপরে আরেকটা বর্ণনা, হযরত মাশরুকের বর্ণনা হচ্ছে, উম্মে ইব্রাহিম কিপ্তিয়ার কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তার পালার দিনে একই বিছানায় মারিয়ার সাথে মিলিত হলেন। তখন বলল, হারাম করে নিলাম। তখন আয়েশার সামনে প্রকাশ করে দিলেন। এটাও গেল। এরপরে হচ্ছে গিয়ে আহ তা ইবনে কাসিরের তাফসীর গ্রন্থ থেকে আরো একটু অংশ পড়ে নেই, দেখি এখানে। এইখানে আপনি যদি যান সূরা তাহরিমের ৬৬ নম্বর সূরার ১ নম্বর আয়াতের তাফসিরে হযরত ওমর বললেন, রাসূলের স্ত্রীদের মধ্যে মর্যাদাবোধ জেগে উঠেছিল। আমি তখন তাদেরকে বললাম, যদি নবী তোমাদের পরিত্যাগ করেন, ইত্যাদি ইত্যাদি। এইখানে এই জিনিসটা বলা আছে। পরে দেখি হযরত আনাস হতে বর্ণিত আসছে যে হযরত ওমর বলেন, আমি তখন উম্মাহাতুল মুমিনিন ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে উপদেশ দিতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত ওমরকে উত্তর দিয়েছিলেন হযরত উম্মে সালমা। আচ্ছা, এইখানে দেখেন রাসূলুল্লাহ হযরত মারিয়ার সাথে মশগুল রয়েছেন, তখন রাসূলুল্লাহ হযরত হাফসাকে বলেন, তুমি এ খবর হযরত আয়েশাকে জানাবে না। আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি, তা এই যে আমার ইন্তেকালের পর আমার খেলাফত হযরত আবু বকরের পর তোমার আব্বা লাভ করবেন। কিন্তু হযরত হাফসা এ খবর হযরত আয়েশাকে জানিয়ে দেন। তখন হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, এই খবর আপনার কাছে কে পৌঁছে দিয়েছেন? তিনি উত্তরে বললেন, আমাকে অবহিত করেছেন তিনি, যিনি সর্বজ্ঞ সম্যক অবগত। এই যে এখানে হচ্ছে ১ নম্বর আয়াতটা নাজিল, তারপরে এই আয়াতটা নাজিল করেন। এখানে টিকা দেয়া আছে, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিবরানি। হ্যাঁ, বলেন, এবার দেখেছেন ভাই? জি ভাই, আমি এটা দেখেছি। আমি আজকে খুঁজেছিলাম অনেকটা, আমি পাইনি। মারিয়া কিপ্তিয়া পর্যন্ত গিয়েছি, বাট আপনি টাইটেলটা একটু আমাকে আবার একটু বলবেন যে আমি যেটা দিয়ে পাবো সংশয়.com এ।
ভাইয়া শুনতে পাচ্ছেন? ওই টাইটেলটা হচ্ছে নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে। স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে। থ্যাংক ইউ ভাইয়া, এটা আমি একটু দেখবো অ্যাকচুয়ালি। বলবো আমি একটু শর্টলি বলবো এটা কেন চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি আমার আমার আমি একটা জবে আছি, আমার লাইন ম্যানেজার মানে বস, তাকে আমি আজকে এই কথাটা বলেছি। কিন্তু আমি রেফারেন্সটা দিতে পারতেছিলাম না, বারবার বলছিল যে এটা আমাকে দেখান দেখান, আমি দেখি এটা কোথায় আছে। আর আমি আপনার সংসারটা আমি ঢুকে এটাকে খুঁজলাম, মানে একুরেট এটা পাই নাই। আপনি এটা এখন যেটা আমাকে দেখালেন সেটা পাই, ওটা আমি খুঁজে কালকে ইনশাল্লাহ এটা আমি দেখাবো। মুখ চলে আসে, যাই হোক। আপনি ভাই আমার এই সেকেন্ড লেখাটার ভিতরে আপনি এই লেখাটার ভিতরে ঢুকে যদি আপনি খেলাফত লিখে সার্চ করেন, আহ, ও, আপনি কিন্তু মানে কন্ট্রোল এফ চাপ দিয়ে খিলাফত লিখে সার্চ করলেও কিন্তু সরাসরি সেখানে চলে যায়। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি ট্রান্সজেন্ডার যেটা এদের ব্যাপারে একটা কিছু বলেছিলেন, হিজড়া হিজড়া যারা আছেন। আমি আপনার সংসদ.com দেখলাম যে এখানে নারী থেকে পুরুষ, সরি, নারী রূপী পুরুষ বা পুরুষ রূপে নারী যারা ধারণ করে তাদেরকে হচ্ছে ওই বের করে দাও, তাদেরকে লানত, না এরকম কিছু আমি না দেখেছি। না, এরকম কিছু নাই ভাই। হিজড়াদেরকে একদম হিজড়াদের স্পেসিফিকলি বলা আছে হিজড়াদেরকে নির্বাসিত করতে হবে, এমনকি ব্যাখ্যা গ্রন্থ বলা আছে যে হিজড়াদেরকে নির্বাসিত করতে হবে। হ্যাঁ, নারী পুরুষ, নারীরূপী পুরুষ বা পুরুষরূপী নারী, তারা যারা জামা কাপড় অন্য লিঙ্গের পরে তাদের সম্পর্কেও ঘৃণার কথাবার্তা বলা আছে, কিন্তু হিজড়াদের সম্পর্কেও আছে। আপনাকে আমি দেখাচ্ছি হিজড়াদের নির্বাসিত করা। একটু ভাই হাদিসটা কি পড়ে শোনাতে পারবেন এখান থেকে? হ্যাঁ জি, আমি শুনতে পারবো। মুসলিম ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন নারীরূপী পুরুষ ও পুরুষরূপী নারীদের উপর এবং বলেছেন তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে, এবং তিনি অমুক অমুককে বের করে দিয়েছেন। এখানে হিজরা ওয়ার্ডটা নেই, এই জন্য বললাম আর কি। এই যে এখানে হিজড়া ওয়ার্ডটা এখানে টাইটেলে আছে, এবং যদি আপনি এই হাদিসটার ব্যাখ্যা গ্রন্থটা পড়েন, আমরা যদি নসরুল বাড়ি থেকে পড়ি, সহজ নসরুল বাড়ি শরহে বুখারী, এখানে দেখেন, এখানে পরিষ্কারভাবে এখানেও গুনাহগার ও হিজড়াদেরকে নির্বাসিত করা, শাসক ও বিচারকের জন্য কবিরা গুনাহে লিপ্ত হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো যায়। দেখা যাচ্ছে ভাই লাইনটা? জি জি জি, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এটা কিন্তু মাঝখানে কিন্তু ও আছে, এমন ভাইবেন না যে কবিরা গুনাহে লিপ্ত হিজড়াদেরকে, না, কিন্তু কবিরা গুনাহে লিপ্ত ও, এই যে মুশফিক মিনার এটা নিয়ে বাটপারি একটা করছে, মুশফিক মিনার এসে আমাদেরকে দেখাচ্ছে, দেখেন দেখেন ভাই, এইখানে তো বলেছে কবিরা গুনাহে লিপ্ত হিজড়াদেরকে বের করে দিতে, আপনারা কেন বলছেন হিজড়াদেরকে আমার নবী বের করে দিতে চেয়েছে? আপনি কেন বলছেন এইভাবে? আমাদের বিরুদ্ধে একটা, আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে, আমি নাকি মিথ্যা কথা বলছি। এখানে নাকি লেখা আছে কবিরা গুনাহে লিপ্ত হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো যায়। ভাই রাফি ভাই, আপনি কি এই কবিরা গুনাহে লিপ্ত হিজড়াদেরকে পড়তে পারছেন, নাকি কবিরা গুনাহে লিপ্ত ও হিজড়াদেরকে পড়তে পারছেন? জি, ও ও লেখা আছে। ও, যদি মাঝখানে ও থাকে তাহলে সেটার মিনিংটা কি হয়? সেটার মিনিংটা কি এটা হয় যে শুধুমাত্র কবিরা গুনাহে লিপ্ত হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো যায়, এটা হয়? যারা কবিরা গুনাহে লিপ্ত এবং মানে যারা হিজড়া আছে তাদেরকে নির্বাসনে পাঠানোর কথা বলা হয়েছে। উভয় সেটই তো, উভয় সেটের কথা তো এখানে বলা আছে, তাই না? দেখেন মুমিনরা কি দুই পরিমাণে জায়গায় দুই ভাগ্যবান জায়গায় ভাই। বলা ভাই, টাইটেলও বলা, ভিতরেও বলা, দুই জায়গায় তো ব্যাখ্যাতেও বলা ভাই। ব্যাখ্যা তো বলা, হ্যাঁ। গুনাহগার ও হিজড়াদেরকে নির্বাসন করা, ব্যাখ্যা শাসক ও বিচারকদের জন্য কবিরা গুনাহে লিপ্ত ও হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো জায়েজ। আচ্ছা, তো ঠিক দুইটাই আছে। এবার ভাই। এবার এবার আমরা একটু দেখি যে এই হাদিসটা একটু পড়ি, একটু যদি পড়েন, এই হাদিসটা যদি একটু পড়েন ভাই। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে অনুরূপ হাদিস বর্ণিত, এতে আরো রয়েছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল বায়দা নামক স্থানে পাঠিয়ে দিলেন। এরপর সে মানে হিজড়া প্রতি শুক্রবার খাদ্যের জন্য শহরে আসতো। আচ্ছা, তার মানে হচ্ছে একজন হিজড়াকে মোহাম্মদ শহর থেকে বের করে দিছিল, সে শুক্রবার দিন শুধুমাত্র শহরে এসে খাবার দাবার সংগ্রহ করতে পারতো নাকি? জি জি।
আচ্ছা, আরো একটা হাদিস পড়ি, আরো পরিষ্কার হই, দেখি। ইবনে, এটা হচ্ছে হাদিস নম্বর 2665। রাসূলুল্লাহ বলেছেন, খোঁজা পুরুষ ও পুরুষ সুলভ আচরণকারিণী নারী। এই যে পুরুষ সুলভ আচরণকারিণী নারীর, এইটার মানে তো এটা তো হিজড়াই হয়, তাই না? এই পুরুষ সুলভ আচরণকারিণী নারী, জি হ্যাঁ তাই। অথবা নারী সুলভ আচরণকারী পুরুষ, এই দুইটাই তো হিজড়া হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন দেখেন যে ওমর এক হিজড়ে নারীকে গৃহ থেকে বহিষ্কার করেছেন, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। তার মানে এটা খোলাফায়ে রাশিদিনের সিস্টেম হচ্ছে, এটা ছিল যে মানে হিজড়াদেরকে বের করে দেয়া। আরো যদি আপনি এখানে পড়েন, মেয়েলি পুরুষ হিজড়া সে কখনো তোমাদের কাছে না আসে। এই যে নবী এই একজন একজন মেয়েলি পুরুষ স্বভাবের হিজড়া, মানে মেয়েলি পুরুষ স্বভাবের, মেয়েলি পুরুষ আর কি হিজড়া, সে তাদেরকে বললো যে এরা যেন তোমার কাছে না আসে। এদেরকে মোহাম্মদ প্রচন্ড ঘৃণা করতো। এদেরকে দেখলেই মোহাম্মদ মানে খুবই এমন আচরণ করতো যে এরা খুবই নোংরা মানুষ আর কি। এবং এই হাদিসে বলা আছে যে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ। হ্যাঁ, এবং আমরা যদি এখানে দেখি যে এই যে একটা লোক ছিল যার পিঠে 4টি ভাঁজ পড়ে, আবার পিঠ ফেরালে সেখানে 8টি ভাঁজ পড়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, এদেরকে হিজড়াদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। লোক হিজড়া লোকটার নাম ছিল হাইত। উনি একজন ভদ্রলোক ছিলেন, ওনার নাম ছিল হাইত। তো ভাই এখানে তো পরিষ্কার ভাবে আমি দেখতে পাচ্ছি যে হিজড়াদেরকে, এবং একই সাথে হ্যাঁ সবাইকেই বলা হয়েছে এখানে, মানে আসলে ইসলাম তো ওই যে বেড়ার বেটি ছাড়া আর কিছু বোঝে না। এখন এটা তো কি করার আছে, মোহাম্মদ তো এগুলো বুঝতো না যে বেটার বেটি ছাড়াও যে অনেক কিছু হইতে পারে, সেটা তো মোহাম্মদ জানতো না। জি জি, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা। হ্যাঁ, আর কি কিছু বলবেন? ভাইয়া আরেকটা কথা ছিল, আমি আপনাকে বোঝাতে পারবো কিনা আমি জানি না, আমি আজকে শুনেছি, একটু ক্লিয়ার করি। আহ, এই অনলি কোরআন রিসার্চ একটা ইয়ে আছে, রেদওয়ান নামের কেউ একজন, উনি হচ্ছে এটা লাইভটা কন্টিনিউ করে আহলে কোরআন যারা আছেন। হুম, উনি বলতেছিল একটা টপিকে গিয়ে আপনার কথা বলতেছিল যে আহ, আপনি তো হাদিস থেকে রেফারেন্স দেন, সবকিছুই হাদিস থেকে দেন, কোরআন থেকে দেন, না, সবকিছু থেকেই দেন। হাদিস থেকে না, আমি সবকিছু থেকে দিই। তো উনি বলতেছিল কোরআনের একটা আয়াতে আছে যে হে নবী, আহ, আমি আপনাকে যা এই নাজিল করেছি, মানে আপনাকে যা প্রদান করেছি আপনি তাই বর্ণনা করুন। মানে আরবিতে বায়ান লেখা আছে, আপনি সেটাকে বলতেছিলেন যে ব্যাখ্যা করুন। তো এটা নিয়ে আপনি ওনার সাথে কথা হয়েছে আপনার লাইভে, কোন একটা লাইভে, তারপর নাকি আপনি লাইভ থেকে মানে পালিয়ে গিয়েছিলেন, এমন একটা কথা বলেছিল আজকে। হুম, আমি পালিয়ে গিয়েছিলাম লাইফ থেকে। গিয়েছিলেন। হ্যাঁ, Wow. হ্যাঁ, এমনটাই বললো। আপনি আপনি বলতেছেন যে ব্যাখ্যা ব্যাখ্যা করতে বলেছে, আর উনি বলতেছে এটা ব্যাখ্যা তো ওয়ার্ড না, এখানে বায়ান বলা হয়েছে, বয়ান করতে বলা হয়েছে। ব্যাখ্যা আর বায়ান দুইটা দুই জিনিস। তো এই আচ্ছা বিষয়টা আমি একটু ক্লিয়ার ভাই, হতে আপনি চাচ্ছিলাম। যদি ভাই এই জিনিস, এই ধরনের ঘটনার কথা আমার একদমই মনে নেই যে এরকম কোনো ঘটনা ঘটেছে। এইটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, কেউ যদি এটা ভেবে মনে মনে এক ধরনের শান্তি পায় যে আমি তার সাথে তর্কে না পেরে পালাই গেছি, বা আমি দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছে আমাকে, বা আমি খাটের নিচে ঢুকে গেছি, বা আমি দেশ ছেড়ে পালাই গেছি, লাইফ ছেড়ে চলে গেছি, যে কোনো কিছু যে কেউ বলতে পারে। মানুষের বাক স্বাধীনতা আছে, এগুলা আমরা এগুলা আসলে খুব একটা গোনায় ধরি না। হ্যাঁ, এখন আপনি যেটা বলতেছেন সেরকম কোনো ঘটনা আমার মনে পড়তেছে না যে এই যে বায়ান বা ব্যাখ্যা কোনটা কি, এরকম কোন তর্ক এর সাথে হয়েছিল। আমার ভাই, আমার লাইভে হাজার হাজার মানুষ আসে, আমি এই সবার কথা মনে রাখতে পারি না। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে এই রকমের একটা লোকের কথা আমার মনে আছে, রেজওয়ান, সে হচ্ছে আলে কোরআন। সে আসছিল হ্যাঁ, আমাদের লাইভে, রেজওয়ান তাকে রেজওয়ান। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে কোরআনটা, তাকে একটাই কোশ্চেন করছিলাম। আমি সব আলে কোরআনদেরকে একটা কোশ্চেনে করি, একটা কোশ্চেনের উত্তর দিতে পারলেই আমি তাদের সাথে কথা বলি। আপনিও যদি তাদের সাথে কথা বলেন, একটা কোশ্চেন করবেন যে তোমরা যে কোরআনটা বিশ্বাস করো, তোমরা কোরআনটা পাইছো কোথায়, প্রাইমারি সোর্সটা একটু দাও। হ্যাঁ, এই কোশ্চেনটা করলে দেখবেন তিরিং বিরিং করতে করতে, আমি তো লাইব্রেরিতে পাইছি ভাই, আমি তো বাজার থেকে কিনে আনছি ভাই। আচ্ছা, এইটা কি এই কোশ্চেনের উত্তর? রাফি, আপনি একটু বলেন তো, আমি যদি কাউকে জিজ্ঞেস করি তুমি যে কোরআনটা বিশ্বাস করো, কোরআনটা তুমি পাইছো কোথায়, কোরআনের প্রাইমারি সোর্সটা কি, এই কোশ্চেনের উত্তর কি এইটা যে আমি বাজার থেকে কিনছি, 20 টাকা দিয়ে আমি নিজে কিনছি, আমার ভাইয়ে দিছে, আমি লাইব্রেরিতে পাইছি, আমার এক দোস্ত আমারে
গিফট করছে এই কোরআনটা, এইটা কি এই কোশ্চেনের উত্তর? জি না ভাই। আমি যতবার ঘুরায় ঘুরে প্রশ্ন করছি ততবার সে একই উত্তর দিচ্ছে যে আমি লাইব্রেরিতে পাইছি ভাই, আলমদিনা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এটা আলমদিনা প্রকাশনী থেকে পাইছি ভাই। আমি ভাই মানে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কিনে আনছি ভাই। এই উত্তর দিয়া গেছে সে কন্টিনিউয়াসলি 30টা মিনিট তারে আমি এক কোশ্চেন করছি, 30 মিনিট সে একই উত্তর দিচ্ছে, তখন আমি তারা বাইর করে দিছি। And কি করব বলেন, আপনাকে যদি আমি একটা সিম্পল কোশ্চেন করি যে আপনি যে কোরআনটা পাইছেন ভাই, কোরআনের প্রাইমারি সোর্সটা কি, কোথা থেকে পাইছেন আপনি? আপনার কি জিব্রাইল এসে আপনার গাড়ির উপরে ফেলছে কোরআনটা ধাম করে বইটা, নাকি আল্লাহ ফেলছে, নাকি কে কই থেকে পাইলেন আপনি? এইটা কি জিজ্ঞেস করাটা কি কোনো মানে অযৌক্তিক একটা কোশ্চেন মনে হচ্ছে রাফি ভাই, বলেন তো? জি না ভাই, এক্স্যাক্টলি সেম একটা কোশ্চেন আজকে একজন করেছে, আপনি যেটা বলেছেন। সে বললো যে আমি তো ধর্মের কথা, ধর্মের এই গ্রন্থ থেকে আমি রেফারেন্স দিব, তাই না? সে বারবার একটা আরে কথা ভাই, না বলেছে, না আপনি না বলে- না না, সেইটা কোথা থেকে রেফারেন্স দিবে সে, সেটা আমি আমি যে জিজ্ঞেস করতেছি, সে যে যেই গ্রন্থটা বিশ্বাস করে সেটার প্রাইমারি সোর্সটা তো লাগবে। কোথা থেকে পাওয়া গেল এই বইটা? মনে করেন মদিনা প্রকাশনী থেকেই সে পাইছে, মদিনা প্রকাশনী কোথা থেকে পাইলো, এটার তো একটা প্রাইমারি সোর্স লাগে যে কোনো একটা কিছুর। মনে করেন একটা বই, ম্যাথমেটিয়া প্রিন্সিপিয়া, নিউটনের লিখিত বইটা, এটার প্রাইমারি সোর্স কি? আমরা যদি রুট লেভেল পর্যন্ত যাই, দেখবো যে যেই প্রকাশনীতে এই বইটা ছাপা হয়েছিল প্রথম, তাদের কাছে নিউটন একটা পাণ্ডুলিপি পাঠাইছিল, সেই পাণ্ডুলিপি থেকে তারা এই বইটা প্রকাশ করছে, তাই না? তার মানে এটা প্রাইমারি সোর্স হচ্ছে নিউটন নিজে, স্যার আইজাক নিউটন নিজে একটা পাণ্ডুলিপি সেই প্রকাশনীর কাছে হস্তান্তর করছিল, সেখান থেকে বইটা ছাপা হয়েছে, তাই না ভাই? তাহলে কোরআনটার জি এরকম ভাই। প্রাইমারি সোর্সটা কি, সেইটা তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি 30 মিনিট ঠেলার পরেও সে উত্তর দেয় না, বলে আমি লাইব্রেরিতে পাইছি, আমার এক আত্মীয় আসছিল বিদেশ থেকে, সে দিছে আমারে। এইগুলা, এই টাইপের ফাত্রা লোকজনের সাথে এই জন্য আমি আর কথা বলি না। এদের সাথে কথা বলার কোনো মানে টাইমও আমার নাই, এদের কোনো ইচ্ছা আমার নাই। এরা যদি মনে মনে খুশি থাকে যে আমি আমি পালাই গেছি বা আমি কিছু করছি, করুক গা ভাই। আচ্ছা ভাই, ভাই কথা বলে আপনাদের সাথে ভালো লাগলো। আমি আপনাদের রেগুলার লিসেনার। আর সকালবেলা শুনতে শুনতে অফিসে যাই, আবার শুনতে শুনতে বাসায় আসি, মানে এটা রেগুলার প্র্যাকটিস। এভাবেই শুনতেছি। তো আপনাদের জন্য শুভকামনা। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে রাফি ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। তাহলে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, আপনি কি শেষ করে দিবেন পরে আর কিছুক্ষণ করে? আসিফ ভাই, না আজকে তো শেষই করে দেন, আর কন্টিনিউ দরকার নেই। মুসলিম মুসলিম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাইয়া কথা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, বলেন। আচ্ছা, ইসলামের যে রুলস আছে হচ্ছে যে আক্রমণাত্মক জিহাদ। হ্যাঁ, এটা এটা মানে ধরেন ওইরকম আলেমদের ওইরকম অ্যাক্টিভলি প্রচার করতে শুনি না। তারা যে প্রচার করে না, এটাও কি মানে তারা ইসলামের কোন রুলস এর আন্ডারে ফেলায়া এটা যে প্রচার করতেছে না, এটাও কি ইসলামের কোন রুলস যে এই টাইমে প্রচার করা যাবে না বা এই টাইমে প্রচার করা যাবে? যখন দুর্বল থাকবে তখন তারা এটা প্রচার করবে না, তো যখন হচ্ছে শক্তি সামর্থ্য বেশি হবে তখন প্রচার করবে। এটা বলা আছে, যখন দুর্বল অবস্থায় মাক্কি জীবন আর মাদানী জীবন এই দুইটাকে ফলো করতে হবে। মোহাম্মদ যখন মক্কায় দুর্বল ছিল তখন এগুলা কয় নাই। মোহাম্মদ যখন মদিনায় গিয়ে সবল হয়েছে, শক্তিশালী হয়েছে, তখন এগুলা কপি করছে। এটা তো ভাই মানে সিরাতের ভিতরেই আছে। মানে ধরেন মুসলিমরা দুর্বল থাকা অবস্থায় এই রুলস গুলা ফলো করবে না, আর হচ্ছে শক্তিশালী হলে এই রুলস গুলা ফলো করবে, এরকম কি কোনো আছে, হ্যাঁ রেফারেন্স হ্যাঁ আছে? হ্যাঁ, এরকম বলা আছে যে এটা মানে আপনি আহ এইরকম যে এইরকম যে একদম রেফারেন্স যে দুর্বল থাকতে হলে এটা করণ যাবে না, সবল হইলে করণ যাবে, এইরকম নাই। কিন্তু মোহাম্মদের জীবন দেখলেই আপনি এই জিনিসটা রেফারেন্স পাবেন। মোহাম্মদ যখন দুর্বল ছিল তখন সে ভালো ভালো কথা কইছে, সবাই মিলামিশা থাকার কথা কইছে। আবার যখন সে ক্ষমতা পাইছে তখন সে কোপাকুপি করছে। এই জিনিসটা আপনি পাবেন তাফসির গুলাতে পাবেন, যে এখানে বলা আছে এভাবে যে যখন দুর্বল থাকবো তখন তো আর কোপাকুপি করতে গিয়া মানে মাইর খেয়ে মরার তো কোনো দরকার নাই। যখন সবল হব তখনই আমরা কোপাকুপি মারামারি করব। এই জিনিসটা আপনি ওয়াজেও পাবেন, বিভিন্ন তাফসিরও পাবেন। এখন
এই জিনিসটা আছে, সংশয়.com-ই আছে অনেকগুলা রেফারেন্সে, আপনি একটু খুঁজে দেখেন। হ্যাঁ, আমি এটা মনে করতে পারতেছি না যে এটা কোন জায়গাতে এই রকমের স্পেসিফিকলি এই জিনিসটা বলা আছে। আপনি আগে খোঁজেন, যদি না পান তাহলে আমার জানান। আচ্ছা ধরেন বাই এনি চান্স ধরেন মুসলিমরা শক্তিশালী হয়ে গেল, ধরেন কোন মুসলিম যদি এসব করতে যদি ধরেন রাজি না থাকে, তাহলে কি সে মুসলিমদের অন্তর্ভুক্ত থাকবে না? ধরেন আমার এগুলা ভাল লাগতেছে না, আমি এগুলা করব না, তাহলে কি এই আমি বিষয়ে মুসলিম কোরআনের হবো না? আয়াত আছে, তো এই বিষয়ে কোরআনের আয়াত আছে যে আপনি যদি, আপনার যদি মনে কয় যে আপনি জিহাদ করবেন না, তাদেরকে ধমক দিয়ে কোরআনের আয়াত আছে, আপনি ওই কোরআনের আয়াত এবং সেটার তাফসীর পড়েন যে তোমরা তোমরা যে জিনিসটা পছন্দ করো না, আল্লাহ সেই জিনিসটা পছন্দ করে, আবার তোমরা যে জিনিসটা পছন্দ করো, আল্লাহ সেই জিনিসটা পছন্দ করে না। এরকমের একটা আয়াত আছে, সেই আয়াতটা নাজিল হয়েছিল এই যে কিছু সাহাবী যুদ্ধে যাইতে অস্বীকার করছিল, জিহাদ করতে যাইতে অস্বীকার করছিল, তাদের সম্পর্কে এই আয়াতগুলা নাজিল হয়েছে। আপনি চেক করে দেখেন, পাবেন। এটা আপনার সংশয়.com-এ মানে কোন লেখাটার ভিতরে গেলে এটা পাবো? এটা তো এখন মনে করতে পারতেছি না ভাই, আপনি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে একটা আয়াত আছে যে আয়াতে মোহাম্মদের কিছু সাহাবী জিহাদে যাইতে গড়িমসি করতেছিল, তখন আল্লাহ একটা আয়াত নাজিল করছিল যে তোমরা তোমাদের জন্য আল্লাহ জিহাদ ফরজ করেছে, অথচ তোমরা আহ জিহাদ করতে যেতে চাও না। এরকম একটা আয়াত আছে। এখন আয়াতটা যে কত নম্বর আয়াত আমি ভুলে গেছি ভাই, এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা আরেকটা বিষয় নিয়ে মানে একটু কথা বলতেছি, মানে চাইতেছি। আমি ধরেন মানে যে আপনার লাইভ অনেকদিন ধরে শুনতেছি, তো মানে আপনার আচ্ছা কথাগুলো আচ্ছা আমার কাছে আচ্ছা, মানে ইন্দ্রাণী সুদ ভাই বলছে 47-35, আমি একটু দেখি তো 47-35 নাকি এটা, আমি আসলে মনে নাই। 47-35 দেখি তো, এটা নাকি এটা হইতে পারে। আচ্ছা না, এটা তো না, 47-35 তো না। আহ 2-226 এটা বোধ হয়, হ্যাঁ এইটা বোধ হয় 2-226, এইটা হইতে পারে। 2-200, না 216। হ্যাঁ, এইটা, এই যে দেখেন আমি বের করে ফেলছি এই আয়াতটা, 2-216। হ্যাঁ, এটা এটা হচ্ছে সেই আয়াতটা, সূরা বাকারার। এটা এটা আমার মনে ছিল। আহ, এইটা দেখেন, আমরা একটু দেখি এটা কি বলা আছে। হ্যাঁ, আমরা একটু দেখি যে এখানে কি বলা আছে যে তোমাদের ওপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয়ে তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এই যে এখানে এই জিনিসটা বলা হয়েছে যে কিছু লোক, কিছু সাহাবী আবার জিহাদ করতে যাইতে মানে চাইতেছিল না, তাদেরকে ঠেলাঠেলি করতেছিল মোহাম্মদ, লোপটোপ দেখাইতেছিল মোহাম্মদ যে হুট্টুর পাবি, তারপরে যাইতে চায় না। কি একটা মুসিবতের ব্যাপার, মানে বেটারা জিহাদ করতে যাইতে চায় না। তখন মোহাম্মদ এই হুকুম দিছে যে এটা তোরা, আল্লাহ এই হুকুমটা দিল যে তোদের জিহাদ করতে যাইতে হবে। তখন এটার তাফসিরটা যদি আমরা পড়ি, তাফসির ইবনে কাসির যদি আমরা পড়ি, দেখেন আহ ইসলামের সদস্য যুদ্ধ করা ফরজ হওয়ার নির্দেশ এই আয়াতে দেয়া হয়েছে। তারপরে প্রয়োজন বোধে তাদেরকে যুদ্ধক্ষেত্রে যোগদানের আহ্বান জানানো হলে অবশ্যই যুদ্ধের মাঠে যোগদান করতে হবে। সহিহ হাদিসে রয়েছে, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জিহাদে অংশগ্রহণ করলো না, মনে জিহাদের কথা বললো, সে অজ্ঞতার যুগের মৃত্যুবরণ করলো। মানে এটা কাফের হয়ে যাবে যদি আপনি, এই যে যখন খলিফা বলবে তখন যদি আপনি জিহাদ না করেন, তখন তো আপনি কাফের হয়ে যাবেন। এই বিষয়টাই এখানে বলা হয়েছে যে এটাকে অগ্রাহ্য করা যাবে না, এটা আপনার জন্য ফরজ, এটা ফরজ বিধান। আহ পরে হচ্ছে কি এই যে এইটা মানে গড়িমসি করতেছিল কিছু সাহাবী, তখন এই আয়াতটা নাজিল করে বলছে যে তোমরা আহ কেন করতে যাইবা না, যুদ্ধ কেন করতে যাইবা না। হ্যাঁ, এবার বলেন ইয়া ভাই, আহ আচ্ছা ভাইয়া, মুসলিম ভাই। ধরেন খলিফা খলিফা বললো, আচ্ছা এই খলিফাটা আসবে কোথা থেকে, মানে খলিফা হবে কে? সেটা তো ভাই আপনার চিন্তার ব্যাপার না, খলিফা হচ্ছে গিয়ে যারা আলেম ওলামা, তারা মিলা সিদ্ধান্ত নেবে খলিফা কে হবে। এটা এখানে তারা সাধারণ মানুষের, আপনার মতো সাধারণ মানুষের সেটা সেখানে কোনো বক্তব্য থাকতে পারে না। এটা গণতন্ত্র না ভাই, ইসলামের বিধান গণতন্ত্র না।
আলেম ওলামারা বৈশা, সবচেয়ে শীর্ষ আলেমরা বৈশা একটা সিদ্ধান্ত নিবে যে কারে খলিফা করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ইসলামে যে ওই যে দাসীদের সাথে যে সেক্স করা বৈধ, হ্যাঁ, ওইখানে দাসী বানানোর 3টা রুলস আছে। আমি আপনার কোন লাইভে যেন শুনতেছিলাম, বলতেছিলেন যে একটা হচ্ছে ওই যুদ্ধ করে নিয়ে আসতে হবে, আরেকটা হচ্ছে কেউ গিফট করতে পারবে, আরেকটা হচ্ছে বাজার থেকে এক- কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, বাজার থেকে কিনতে পারবে। আচ্ছা, ধরেন কোন একজন মানুষ র্যান্ডম একটা মেয়েকে ধরেন তুলে নিয়ে আসছে, ধরেন ওই যুদ্ধ টুদ্ধ করে নাই, রাস্তাতে যাইতেছিল, ধরেন বাই এনি চান্স কিডন্যাপ করে নিয়ে আসছে। রাস্তা থেকে তুলে আনছে, সে কি মুসলিম মেয়ে নাকি কাফের মেয়ে? আহ ধরেন মুসলিম অমুসলিম যে কোনো মেয়ে যদি হয়। না, মুসলিম মেয়ের ক্ষেত্রে করতে পারবে না, আর অমুসলিম মেয়ের ক্ষেত্রে কিছু কিছু এখতিয়ার আছে করার। আচ্ছা, মানে ধরেন ধরেন সে যুদ্ধ কইরা আনে নাই আর কি, ধরেন সে কিডন্যাপ করে আনছে, ওটা কি যদি বিক্রি করে ওটাও কি মানে যে মুসলিমটা কিনবে তার জন্য জায়েজ হয়ে যাবে? শোনেন, এই অমুসলিমরা হচ্ছে সামগ্রিকভাবে মুসলমানদের কাছে জিম্মি। হ্যাঁ, হ্যাঁ জিম্মি মানে হইতেছে চুক্তিবদ্ধ। হ্যাঁ দেখতে হবে ওই অমুসলিম মেয়েটা মুসলমানদের ক্ষেত্রে চুক্তিবদ্ধ কিনা। যদি চুক্তিবদ্ধ না হয় তাহলে তার রক্ত হালাল হয়ে যাবে, মানে তাকে আপনি চাইলে জবাই করে ফেলতে পারবেন। যদি সেই কাফেরটা চুক্তিবদ্ধ কাফির না হয়, মানে জিজিয়া কর দেয়া কাফের না হয়, তাহলে তাকে আপনি মেরে ফেলতে পারবেন। জিজিয়া কর দিয়ে থাকলেও তাকে মারতে পারবেন, তবে সেটা যদি করেন, জিজিয়া কর দেয়া কাফেরকে যদি আপনি মারেন, তখন হুম, আপনার সরকার আপনাকে কিছু টাকা জরিমানা করতে পারে, কিন্তু আপনাকে কোনো মানে শারীরিক শাস্তি দিবে না, কিন্তু কোনো জরিমানা টরিমানা করতে পারে। 1,000 টাকা ফাইন বা 10,000 টাকা ফাইন করতে পারে। কিন্তু যদি চুক্তিবদ্ধ কাফেরকেও মারেন, তখনও আপনার মুক্তি পাওয়ার এখতিয়ার আছে। কিন্তু এই বিষয়ে একটু নিরুৎসাহিত করা হয়, যেহেতু তারা ট্যাক্স, তারা জাকাত জিজিয়া দিতেছে, এই জন্য তাদেরকে আপনি রাস্তাঘাটে মেরে ফেলেন না। এই জন্য তো আপনারা যদি এভাবে রাস্তাঘাটে তাদের মেরে ফেলেন, তাহলে জিজিয়াটা দিব কেটা? এই জন্য এই মুসলমানদেরকে একটু নিরুৎসাহিত করা হয়। কিন্তু যদি সে চুক্তিবদ্ধ কাফির না হয়, তাহলে তাদের রক্তটা আপনার জন্য সরাসরি হালাল। তাদেরকে যে কোনো সময় আপনি মেরে ফেলতে পারেন। এই রকমের মেয়ে হইলে যদি মানে মুশরিক হয়, তখন তাদেরকে আপনি, সেই মুশরিক মেয়েকে আপনি গনিমতের মাল হিসেবে করায়ত্ত করতে পারেন। যদি আহলে কিতাব হয়, সেই আহলে কিতাবের ক্ষেত্রে দেখতে হবে তার মাহরাম সে জিজিয়া কর দেয় নাকি দেয় না। মানে তার যে অভিভাবক সে জিজিয়া কর দেয়, এটার একটু প্রসিডিউর আছে, কিন্তু আপনি করতে পারেন। যদি একদম মুশরিক হয়, তখন আপনার করার কিছু এখতিয়ার আছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ধরেন আহ মানে এটা কি ওই যা যে করবে তার তো কোনো শাস্তি হবে না, তাই তো? এটা মানে এটা আমি তো অনেকগুলো জিনিস বললাম। যদি আহলে কিতাব হয়, মুশরিক হয়, এক একজনের জন্য এক এক সিস্টেম, এক একজনের জন্য এক এক বিধান। ফারাজ ভাই, আপনি কি আছেন? ফারাজ ভাই, জি ভাই, আমি আছি। তাহলে আমি একটা বিদায় নেই। আপনি মানে ঘুরে ঘুরে টুরে আসি, দেখি আবার আসা যায় নাকি। তাহলে আপনি কিছুক্ষণ কথাবার্তা বলেন তাহলে, ফারাজ ভাই। চলে যাবেন একবারে? না না, আবার আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি এসেন তাহলে। ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে। আহ মুসলিম ভাষা থেকে কথা শেষ? হ্যাঁ, অলমোস্ট শেষ ভাই, মেবি চলে গেছে। জি ভাই, চলে গেছে। আপনাকে আর কিছু বলা আছে? আহ না না, আপাতত তাহলে ঠিক আছে, অন্য কোনো দিন আবার যুক্ত হব। থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে তাহলে।